বলে কিছু দরকার তুমি এখন সবাই কী করছো? আমি সবে এক কাপ চা করে খাচ্ছি। সকাল থেকে অনেক ঝড় জল পেরিয়ে এক কাপ চা করে খেতে বসেছি। চাটা একটু শান্তিতে খেয়ে নেবো, তাই জন্য বেশি কথা এখন বাড়াবো না। কী হয়েছে সকাল থেকে, কেন মন মেজাজ খারাপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, গলার আওয়াজ শুনে কিছুটা ধারণা করতেই পারছো। কিন্তু কী বিষয়ে অশান্তি হয়েছে, কী বিষয়ে সমস্যা, এসব কিছু আমি তোমাদের জানাবো এই ব্লগের শেষের দিকে। ততক্ষণ অপেক্ষা করে দেখতে থাকো। দিনের শুরুটা যেরকমই হোক না কেন, এক কাপ চা দিয়ে মন ঠিক করা যায়। সেরকমই মনটা আমার ভালো না, তাই চা করে মনটা ঠিক করার চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, গরম তেলে মাছটা ছেড়ে দিয়েছি। বেশ কড়া করে আজকে ভেজে নেবো, কেন হালকা যদি কাঁচা রয়ে যায় না, সেরকম একটা আষ্টনি গন্ধ বেরোয় মাছ থেকে। সেটা আবার আমি আমার বর দুজনেই সহ্য করতে পারি না। আর গন্ধ যদি লাগে মাছ খেতে খেতে, তাহলে সেই গন্ধ সহ্য করা একদমই মানে যায় না। আর আমার শ্বশুরমশাই তাও হালকা মাছ ভাজা বা কাঁচা খেয়ে নিতে পারে, কিন্তু আমার বর আর আমি কিছুতেই খাবো না। আমার ব্যাপারটা তো আলাদা, আমরা তো মেয়ে মানুষ, আমাদের সব রকমই চলে, কিন্তু আমার বর একদমই খাবে না। সারাদিন রোদে তেতে পুড়ে আসার পর যদি একটু গরম গরম মাছ ভাজা ভালো করে বা মাছের ঝোলে কড়া পিস না পায়, তাহলে চলে বলুন তো? নিজের মনেও তো খারাপ লাগে যে ওরকম চাইলেও দিতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, শুভ দুপুর সকলকে জানাই। এখন ওই মাছের ঝোল করে ফেলছি, প্রায় রান্না হয়ে গেছে। সকাল সকাল ডাল, আলু মাখা, তারপর 2 রকম ভাজা, আর পটলের দোরমা, আর আগের দিনের মাংসটা ছিল ওটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা রান্না করে ফেলবো। মাছের ঝোলটা রান্না করার পর ভাবছি একটু ছেলেকে নিয়ে যাদবপুর বেরোবো। যেহেতু স্কুলটা কামাই হয়েছে আজকে, কামাই মানে কি, আমরা তো আর চাইনি যে কামাই হোক। অনেক রাত করে ঘুমিয়েছে, আর কালকে ওর পিসিও এসেছিলো, তাই অনেকবার ঘুম পাড়াতে চেয়েছি, কিন্তু ঘুমাতে চাইছিল না ও। আমরাও ভাবলাম রোজ রোজ আর পিসুমশাই আসে না, তাই জন্য জোর করাটা হয়তো ঠিক হবে না। ওই কারণেই আর কি ওর ঘুমটা ভালো মতো হয়নি। আর ঘুম হয়নি যখন, সকালবেলা উঠতে দেরি হয়েছে আমাদের, না আমরা উঠে পড়েছিলাম, ও উঠতে পারিনি। অনেকবার ওকে তোলার চেষ্টা করেছি, তখন কিছুতেই উঠতে চাইছিল না। আর এমন সময় উঠেছে তখন ওঠা না ওঠা সমান। যাই হোক, তাই জন্য স্কুলটা কামাই হয়েছে, আর হয়েছেই যখন, তাই ভাবছি অনেকদিন ধরেই ভাবছিলাম ওকে একটু নিয়ে যাদবপুরে বেরোবো, কিছু একটু কিনে দেবো ওকে। পয়লা বৈশাখও আসছে, সবাই তো সবার মতো দিচ্ছে, কিন্তু আমরাও বাবা মা আমাদের মতন করে যা হোক একটু কিছু বাড়িতে পরার মতন হালকা জামা কাপড় দেবো। তো সেগুলো নিতে বেরোতাম। তো স্কুল, সকালে স্কুল, বিকালে কোচিং, আর এর মাঝে সময় পাচ্ছিলাম না। ওই দুপুরবেলাটা বাড়িতে এসে স্নান খাওয়া করে একটু বিশ্রাম করে, তার মধ্যে যদি ওকে নিয়ে বেরোই, আর রোদের মধ্যে দুপুরবেলা নিয়ে বেরোতেও মনটা চায় না। সেই কারণে যখন স্কুলটা আজকে কামাই হয়েছে, তাই ভাবলাম যে কাজকর্ম সেরে রান্নাবান্না যেটুকু আর বাকি আছে করে, একটু নয় বেলা হবে, নিয়ে বেরোই, কিনে নিয়ে আসি, স্নান খাওয়া করিয়ে দেবো। একবার হালকা করে খাইয়ে দিলাম, ভাত বেশি খেতে চাইলো না। আর গরমের মধ্যে তো বাচ্চারা এমনি সময় খেতে চায় না, গরমের মধ্যে তো আরোই খেতে ইচ্ছে করে না। ওই জন্য বেশি কিছু আর কি জোরও করতে পারছি না, হয়তো ওর মনটা একদমই চাইছে না খেতে, সেই জন্য আর বেশি কিছু বললাম না, কথাও বাড়াইনি। আর নিয়ে যাব একটু পরে। দেখছিলাম মাছগুলো ভাজা হয়েছে কিনা, তো দেখলাম এখনও কাঁচা আছে, খুব জোর করতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু ভাজা হোক, কড়কড়ে হোক, তারপরেই নয় পাল্টাবো, এই আর কি। আর কি একটা কথা বলছিলাম যেন, হ্যাঁ, খেয়াল পড়ছে না কি কথা। সকাল থেকে অনেক মানসিক সমস্যার ওপর দিয়ে গেছি আমরা, অনেক অশান্তি হয়েছে, মন মেজাজ খুব একটা তাই ভালো না, কিন্তু যা হোক তা হোক করে মানিয়ে তো নিতে হবে। একসাথে থাকতে গেলে যা হোক তা হোক করে মানিয়ে নিচ্ছি। আর একসাথে থাকতে গেলে এরকম অনেক কিছুই হয়, হাতাখুঁতি ঠোকাঠুকি হয়, সেগুলোকে তো আর ধরে বসে থাকাটা চলে না। ধরে বসে থাকলে সেটাকে খারাপ বলে। আর আমার বাবা মার শিক্ষা দীক্ষা অতটাও খারাপ না, কোনো বাবা মাই তার সন্তানকে খারাপ শিক্ষা দীক্ষা দেয় না, আমার বাবা মা তেমনই খারাপ শিক্ষা দেয়নি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি, যা হওয়ার হয়ে গেছে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। রান্না ঠান্না করে ওকে নিয়ে একটু বেরোবো, বেরিয়ে এসে বাকি কাজগুলো সেরে ফেলবো। সেরে ফেলে তখন, যেহেতু আজকে কোচিং যেতে এই সময়টা, মাঝখানটা অনেকটা সময় যেহেতু স্কুলটা কামাই হয়েছে, সেই জন্য এর মাঝে যেটুকু সময় আছে কাজবাজ সেরে তখন ফ্রিভাবে তোমাদের সাথে আড্ডা দেবো, গল্প করব, কী কারণে অশান্তি হয়েছে, কার সাথে অশান্তি হয়েছে, কী নিয়ে হলো, আচমকা কী ব্যাপার, কী বিষয়, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার পরিবার, সেটা আমি আগোড়াই বলে এসেছি।
আজকে কথা বলছি, সব কিছুই করছি, তবুও তোমরা হয়তো বুঝতেই পারছো মনটা খুব খারাপ লাগছে আমার। এখনও পর্যন্ত ওইগুলো মানে যতই নিজেকে মানিয়ে নিই, কিন্তু ভেতরে তো ওইগুলো চলে না, সেগুলো থেকে তো বেরোতে পারছি না, তাই খুব কষ্ট হচ্ছে। ওই জন্য একটু চুপচাপই আছি। যাই হোক, যতক্ষণ না মনটা পুরোপুরি ফ্রি হবে ততক্ষণ ওই করতে পারবো না। আর আমি ওরকম আগাগোড়াই সং সাজতে পারি না। যদি কিছু হয় যে না কেউ আসলে নাটক করবো, খুব ভালো আছি, না সব কিছুই তা বলে ওরকম না, কিন্তু কিছু কিছু জিনিসগুলো না, কিছু কিছু সবার সঙ্গেই যে মানুষ ধরে বসে থাকে বা মনে করে বসে থাকে বা নিজেকে ঠিক করতে পারে না, সেটা তো না। কিছু কিছু অশান্তি এমন হয় যেইগুলো মানুষ কিছুতেই ভুলতে পারে না, বা ভোলার চেষ্টা করলেও মনের মধ্যে একটা ক্ষতর জায়গা, ক্ষতস্থান, সেই সব কিছু ক্ষতস্থান নিয়েই আর কি মন মেজাজটা আমার খুবই আজকে খারাপ। চেষ্টা করছি ও নর্মাল থাকার, রোজ যা করি সেই রকমের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার, দেখা যাক কত কী হয়। আর মাছ ভাজাটা প্রায় আমার হয়ে এসছে, আর ওই সাইডে আরও বাকি কিছু মাছ রাখা আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজা হয়ে গেলে ওইগুলোও দিয়ে দেবো, দিয়ে একটা ঝোল করব। মশলা টশলা সব কিছু রেডি আছে, সেই জন্য খুব একটা চিন্তা করছি না, দেরি হলেও অসুবিধা নেই, তাই আর কি। এই দেখুন বন্ধুরা, কত কাজ করছে আমার প্রভু, আম্বানির থেকেও ব্যস্ত থাকে আমার বর, কি করি বলুন। ছেলেকে এখন একটু জল খাইয়ে নিচ্ছি বন্ধুরা, ভাত তো সেইভাবে খেলো না, তাই একটু পরেই ওকে আবার একটু পাতলা করে দুধ বানিয়ে খাইয়ে দেবো। এখন একটু জল খাইয়ে নিচ্ছি, কারণ গরমের সময় যতটা জল খাবে ততটাই ভালো, নাহলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আর জল এমনিতেও বাচ্চারা খেতে চায় না, খুব কমই খায়। দেখুন, যেই আপনাদের সাথে কথা বলছি ভিডিওটা অন করে, সেই খেতে খেতে উঠে পড়লো। এখন ওকে খাইনি, তারপর আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ দেখতে থাকুন। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সকালে এখন কি করছো? আমাদের সকলের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ওকে কোলে শুয়ে জলটা খাইয়ে নিচ্ছি। জলটা খাওয়ানো হয়ে গেলে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, তারপর কোচিংয়ে যাওয়ার আগে নয় একটু ওকে পাতলা করে কেলগস খাইয়ে দেবো দুধ দিয়ে, আর নাহলে এমনি দুধ বিস্কুট খাইয়ে পাঠাবো। কেন, কিছুই যদি না খায় তাহলে পেটটা খালি থাকলে কী বলুন তো, পড়াশোনায় মন বসতে চায় না, আর এমনি অন্য কিছু করতে ভালো লাগে না। আমার তো বেসিক্যালি এই প্রবলেমটা হয়, পেটে যদি খিদে থাকে না, মাথা খুব গরম হয়ে যায়, আর কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না। সেই জন্য আমার বর জেনে গেছে যে এই ব্যাপারটা আমার আছে, সেই জন্য ও সবসময় আমাকে বলে কিছু না কিছু তুমি খেয়ে থাকো, তোমার পেট খালি থাকলেই মাথা গরম হয়ে যাবে, আর সেটা আমি সামলাতে পারবো না। এমনি আমার কাজের অনেক প্রেশার, তার মধ্যে যদি তোমার মাথা গরমের প্রেশারটাও আমি নিয়ে ফেলি, তাহলে আমার কোনো কাজই আর ঠিকমতো হতে চাইবে না। বড়েরা তো বোঝে না, সংসারে কত কাজ থাকে, এমনিতেই মাথা গরম হয়ে থাকে, যতই পেট খালি থাকুক আর ভরা থাকুক। আর আমরা সময়ই তো পাই না খাওয়ার জন্য, সময় না পেলে খাবোটা কী করে বলুন? রান্নাবান্না তো নিজেদেরকেই করতে হয়, তাহলে কি আমরা একটা টাইম বার করে খেতে পারি না? টাইমই বা কোথায়, সেই কাজটা তো ওরা বুঝতে পারে না। ওরা শুধু নিজেদের কাজটাকে প্রাধান্য দেয়, নিজেদের কাজটাকেই মনে করে যে অনেক বেশি কাজ। অবশ্যই ওনারা যথেষ্ট কষ্টকর কাজ করছে, পরিশ্রমে কাজ করছে, ওনারা বাইরে থেকে এই রোদে গরমে তেতে পুড়ে না ইনকাম করে আনলে তার সংসারটা তো চলছে না, সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু আমাদেরও তো কম হেডেকটা যায় না, সেটা ওরা কি করে বুঝবে? পুরুষ মানুষ তো, তাই বুঝতে পারে না। যাই হোক, এখন ঘড়িতে 3টে 5, আর আমার শাশুড়ি, আমার মা, আমার মাসির শাশুড়ি তিনজনেই মিলে বেরিয়েছে বড়বাজারের উদ্দেশ্যে। বড়বাজারে একটু কেনাকাটি আছে, কেনাকাটি সেরে বলেছে তাড়াতাড়ি ফিরবে, যদিও আমার মনে হচ্ছে না যে ওরা রাত্রির অন্তত 9:30-10টার আগে ফিরতে পারবে, কারণ কালকে এমনিতেও ঈদ, আর ঈদের আগের দিন এমনি ওখানে বড়বাজার খুব ব্যস্ত, ভিড় হবে, তাই ওরা কত দূর কী কিনতে পারবে, কী কিনতে পারবে না, আর কতক্ষণে বাড়ি ফিরবে, সেটা নিয়ে একটু সংশয় প্রত্যেকের মনেই আছে। যা হোক, আর এই বিষয়ে আর কোনো কথা বাড়াবো না, ছেলেটাকে খাইয়ে নিই, কেন আপনাদের সাথে কথা বলছি বলে বারবার উঠে যাচ্ছে, জোর করে করেও আনতে হচ্ছে, তাই ওকে খাইয়ে নিই, আর ঘুম পাড়ি নেওয়ার পর তখন আরামসে আপনাদের সাথে গল্প করবো, ততক্ষণ দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন সকালে কি করছো? আমি এখন আমার সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব সেরে চলে এসেছি ওপরের ঘরে, একটু মি টাইম স্পেন্ড করার জন্য, একটু অ্যালোন টাইম স্পেন্ড করার জন্য। এটা হচ্ছে আমার একদম ওন টাইম, মানে আমার নিজস্ব স্পেস। ছেলে ঘুমিয়ে গেলে, ছেলেকে যখন সকালবেলা হয়, সকালবেলা ওকে চটজলদি ওকে তৈরি করে দিই স্কুলের জন্য, ওর বাবা ওকে নিয়ে স্কুলে দিতে যায়, তারপর বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওর বাবা গোপালকে তুলে দিয়েই যায়, তার আগে বাসি ঘরটা পরিষ্কার করে দিই। তো যাই হোক, তারপর সকলের জন্য চা টিফিন করে দেওয়া, নিজেও খাই, তারপরে কাচাকাচি করা, কাচাকাচি করে মেলে দিই। তারপরে ওই টাইমটা, ফাঁকা টাইমটা শাশুড়ি মাকে রান্নায় একটু হেল্প করে দিই। শাশুড়ি মাকে রান্নায় এই কারণে বললাম, কারণ যখন স্কুলটা খোলেনি, মানে তখনও পর্যন্ত, যেহেতু এটা নিউ স্কুল আর নতুন স্কুলের টাইমিংটা আগের স্কুলের থেকে অনেকটাই আলাদা, সেই হিসাবে আমাকে শাশুড়ি মাকে একটু হেল্প করে দিতে হয়, বেশি করতে পারি না। আমার শাশুড়ি মাই এখন পুরোপুরি রান্নাটা করে না, মানে যাই হোক বেশিরভাগ রান্নাটা এখন উনিই করেন, কারণ কি স্কুলের ব্যাপারে আমাকে আসা যাওয়া বা কোচিংয়ের ব্যাপারে আসা যাওয়ার মধ্যে বাইরেই বেশিরভাগ থাকতে হয় আমাকে, তো ওই কারণের জন্য
ধরেন 4 পদ হবে আজকে আমাদের বাড়িতে, 2টো পদ আমি ওই সময় উনি কাটাকাটি করে দেয়, আমি চটপট করে দিয়ে তারপর আবার তৈরি হয়ে ছেলেকে আনতে চলে যাই। নিয়ে এসে তারপর ওকে চান খাওয়া করিয়ে আবার ঘরটা মুছতে, আমাদের ঘর বারংবার মুছতে হয়, কারণ ছোট বাচ্চার ঘর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ওই একটু দুষ্টু চঞ্চল বাচ্চা যেহেতু, তারপরে এসে শাশুড়ি মাকে আর বাকি যা কাজ আছে সেই কাজে একটু হেল্প করে দিই। আর এখন ইদানিং আমার শ্বশুরমশাই পুজোটা দিচ্ছে, তার কারণটা আপনাদেরকে 2-3টে ব্লগ আগেই বলেছি যে এখন একটু অসুবিধা চলছে, আমার পিরিয়ডস হয়েছে, সেই কারণের জন্য আমি পুজোটা দিতে পারছি না। এখন যদিও বা সেরে গেছে, আমি মাথা ঘষে নিয়েছি, তাই এখন দিতেই পারি। আর এখন যেহেতু একটা মানে কদিন ধরে আমি ব্যস্তর মধ্যেই আছি পাপানকে নিয়ে, সেই জন্য ঠাকুর পুজোটা দিতে পারছি না, কিন্তু গোপালকে খেতে দিচ্ছি পরে আলাদাভাবে। এখনও যেমন কি গোপালকে খেতে দিয়ে তারপরে ওপরে ঘরে এলাম, কেন এখনও আমার কোনো কাজ নেই, ফাঁকা আছি আমি, ছেলেও ঘুমিয়ে পড়েছে, আর তেমন কোনো এখন ডিউটি বা কাজ সেরকম কিছু নেই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কেন আগের ব্লগটা কমপ্লিট করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে কথা বলে ব্লগটা কমপ্লিট করে নেবো, বাকি আর রাখবো না, কেন আমি তোমাদেরকে কথা দিয়েছি এবার থেকে রোজ একটা করে তোমরা ব্লগ পাবে। যাই হোক, আর তার মধ্যে আমরা বাগুইহাটি যাচ্ছি, সেটা তো তোমাদেরকে সকালেই জানালাম, মানে মঙ্গলবার দিন যাচ্ছি। তো আমরা উপোস করেই থাকি, এখান থেকে কাজকর্ম সেরে, আমার শ্বশুরমশাই তো যান না, কেন বাড়ি ফাঁকা উনি রাখতে পছন্দ করেন না, সেই জন্য উনি থাকেন। আর এখানেও তো সমস্ত কাজকর্ম কাউকে না কাউকে তো দেখতেই হবে, সেই জন্য উনি বাড়িতেই থাকেন, উনি বাড়ি ছেড়ে কোথাও যান না। আর আমরা যে এতবার পুরী যাই, ওনাকে বলি যে এইবারটা আমাদের সাথে চলো, তো আমাদের এমন একটা কাজ না, একসাথে আমরা চাইলেই সবাই যেতে পারবো না, তো খুব ইচ্ছা আছে ওনাকে পুরী নিয়ে যাব। এবার যদি পুরী যাই, মানে যবেই যাব আর কি, যদি যাই না মানে যবেই যাব আর কি, মহাপ্রভু যতক্ষণ না টানবেন বা ডাকবেন ততক্ষণ তো যেতে পারবো না ইচ্ছা থাকলেও। তো মহাপ্রভু যখন ডাকবেন তখন যদি যাই, মানে যখন যাব সরি, যদি যাই কি মানে মহাপ্রভু চাইবেন যে যাই, আর তারপরেও চিন্তা করতে নিশ্চয়ই হবে না যে যাবো কি যাবো না, ওনার ইচ্ছাতেই সব ইচ্ছা। আর আমাদের তো ইচ্ছা আছেই ওনার দর্শন খুব তাড়াতাড়ি করবো, মনটা ভালো লাগছে না, বেশ অনেকদিন ওনার দেখা হয়নি। যাই হোক, তো ওনাকে দেখতে যাবো, উনি কেমন আছেন, আমাদের খোঁজ খবর দেবো আমরা কেমন আছি। যাই হোক, তো ওনাকে নিয়ে যাবার, শ্বশুরমশাইকে নিয়ে যাবার খুব ইচ্ছা আছে, তো দেখা যাক উনি যান কিনা। আর বাড়ি তো ফাঁকা রাখা যাবে না, হয়তো আমার শাশুড়ি মা তাহলে থাকবেন আর আমরা যাব। আর আমার শ্বশুরমশাই তো একা যেতে পারবে না, ওনার তো যথেষ্ট বয়স হয়েছে আর পায়ে ব্যথা, তাই জন্য আমার বরকে যেতেই হবে। আর আমার ছেলে আবার তার বাবাকে ছাড়া থাকে না, থাকতে একদমই পারে না, যেই জন্য আমি দুরন্দ আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারি না, কেন বাবাকে ছাড়া থাকতে পারে না। আর এখন এমন ব্যবসার ব্যাপার হয়ে গেছে, সব কিছুই আমার বরের নখদর্পণে। শ্বশুরমশাইয়ের যথেষ্ট বয়স হয়েছে, উনি এখন অনেকটাই পেরে ওঠে না। যাই হোক, তো সেই সুবাদে আমাদের কি আর যাওয়া হয় না। তো যাই হোক, এইবার ইচ্ছা আছে আমার শ্বশুরমশাইকে নিয়ে একটু ঘুরিয়ে আনবো। আর যেটা বলছিলাম বাগুইহাটিতে যাব, সেই জন্য সকাল সকাল উঠে বাবার জন্য রান্না বান্না করে দিয়ে ঘরে কাজ পুজো টুজো সব কিছু সেরে দিয়ে চলে যাবো। সেই দিন অবশ্য আমার বর বলেছে তোমাকে ছেলের স্কুলের দায়িত্বটা নিতে হবে না, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা দুটোই আমি করে নেবো, তোমরা তৈরি হয়ে থাকবে, ছেলেকে আনবো, আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো, এই জন্য আর কি। তো তোমরা একটা পুজোর ব্যাপারে, বাড়ির পুজোর একটা ব্লগ পাবে খুব শিগগিরই, মঙ্গলবার দিনই ব্লগটা শ্যুট হবে, হয়তো তোমরা বুধবার দিনই পাবে। আর সোমবার আমাদের নেমন্তন্ন আছে আমাদের ননদ আর নন্দাইদের বাড়িতে, কারণ আজকে আমার নন্দাইয়ের জন্মদিন, তো যেহেতু ফ্রেন্ডসরা মিলে ওরা পার্টি করছে, আর এমনিতেও আমরা আজকে যেতে পারতামও না, কারণ কালকে হচ্ছে নীল ষষ্ঠী, কালকে আমার আর আমার শাশুড়ি মায়ের উপোস, যেহেতু আমরা ছেলের মা, শুধু ছেলের মা বলে না, সন্তানের মায়েদের উপোস করতে হয়, সন্ধ্যাবেলা সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলা বাবার ঘরে প্রদীপ জেলে তারপরে উপোস ভঙ্গ করতে হয়। তো যাই হোক, ওই জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি, সংযম করছি, তো আজকে তাই হতে পারলো না। আর মাঝখানে পয়লা বৈশাখও পড়ে গেছে, ও খুব ব্যস্ত থাকবে, সেই কারণেই সোমবার দিনের প্ল্যানটা রাখা হয়েছে। তো পরপর এখন ভালো ভালোই ব্লগ তোমরা পাবে, এই আর কি। তো আর বন্ধুরা, বেশি আর কিছু বাড়াবো না, কেন বেশি কথা বললে এবার ব্লগটা লেন্দি হয়ে যাবে, আর বেশি যত বড় হয়ে যাবে ব্লগটা তত আর কি আপলোড করতে সমস্যা হবে, আর এডিট করতেও সমস্যা হবে, সেই জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো একটাই কথা বলে
বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলে ভালো থেকো, আশেপাশের মানুষকে ভালো রেখো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ টাটা।